হাই দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালটি এবং সেখানে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করা যাবে। সেই জন্য অনেকেই কনফিউশন ছিলেন যে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করতে হবে কি হবে না, বা ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই হবে কি না। তো আজকে সেটি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে প্রত্যেককেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করতে হবে। যারা আগে করেছিলে বা যারা নতুনভাবে করবে প্রত্যেককে ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রত্যেকের এই ফর্মটি ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্ট তোমাদের সঙ্গে লাগবে এবং তোমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবে নির্ভুলভাবে, সেইটি তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, যাতে করে তোমাদের এই কনফিউশনটি ক্লিয়ার হয়ে যায়। কারণ এই ফর্মটি প্রায় 12 থেকে 13 পাতার একটি ফর্ম, সেক্ষেত্রে বিস্তারিত সমস্ত কিছু ডকুমেন্ট দিতে হবে। অ্যাপ্লিক্যান্টের সমস্ত ডকুমেন্ট, সেই সাথে তার বাড়ির যে তার গার্জেন আছে তার সমস্ত ডকুমেন্ট বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তো কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে বা কীভাবে আমরা ফর্মটি ফিল আপ করবো তার বিস্তারিত বিবরণ আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তাই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করবে বলে ভাবছো। তো আমরা সেই অফিসিয়ালি যে ফর্মটি সেই ফর্মটি এখন নিয়ে চলে এসেছি। এটি অন্নপূর্ণা ভাণ্ডার 2026, অর্থাৎ যেটি এতদিন লক্ষ্মীর ভাণ্ডার নামে চলছিল, সেটি নাম পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার এসেছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটকেই এই ফর্মটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলা ক্যান্ডিডেটদেরকে প্রত্যেককেই এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই দীর্ঘ 12 থেকে 13 পাতার এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে এবং কোথায় কোথায় কীভাবে ফিল আপ করতে হবে সেটি তোমাদের আমি একে একে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে কারণে এই আপডেটটি বলে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে 90 দিন সময়সীমা, তার মধ্যে ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে যে যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে সে তত তাড়াতাড়ি এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবে। এবং এছাড়াও বলে দিয়েছি যে অন্নপূর্ণা ভাণ্ডারটি চালু হওয়ার না পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তারা সেই 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে জমা দেওয়ার পরে সেটি ভেরিফিকেশান হওয়ার পরে সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবে। তো লেটস সি আমরা সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ফিল আপ করবো এবং কোথায় কী ডকুমেন্ট দিতে হবে সেটি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা যদি আমার ভিডিওতে প্রথম এসে থাকো তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে সেখান থেকে আমার চ্যানেলটি ফলো করে দিও। তো চলো আমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবো, কোথায় কীভাবে কী ডকুমেন্ট আপলোড করতে হবে বা কী ডকুমেন্ট আমরা যদি অফলাইনে ফিল আপ করি কী ডকুমেন্ট ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। লেটস সি। বন্ধুরা, এই হলো অন্নপূর্ণা ভাণ্ডারের যেই ফর্ম যেটি আমাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব মহিলারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিতে ইচ্ছুক যে তাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো আগেই বলা হয়েছিল যে যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে তাদের এই ফর্মটি ফিল আপ করার প্রয়োজন নেই, কিন্তু বর্তমানে অর্থাৎ গতকাল এই ফর্মটি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে প্রত্যেককেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করতে হবে যারা অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার জন্য যোগ্য, সেই সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদের। তো এই হচ্ছে সেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে পেজ, ফর্মের প্রথম পেজ। এটি প্রায় 13টি পেজ নিয়ে এই ফর্মটি, যেখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে যে ফর্মগুলি বলেছে, এখানে বিভাগ ক্ষেত্র, বিকল্প আর ইনপুট, নির্দেশনা, অর্থাৎ ফর্মটি কী ফিল আপ করতে হবে এবং তার সমস্ত কিছু এখানে পরপর বাংলাতেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। পারিবারিক পরিচয়পত্র যেখানে বলেছে যে পরিবারের প্রধানের নাম দিতে হবে পাশের কলামে, তারপরে জন্ম তারিখ দিতে হবে, তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধানের সেক্স মেল কি ফিমেল, পরিবারের প্রধানের আধার নাম্বার দিতে হবে। ওকে,
ডিজিটাল রেশন কার্ড যদি পরিবারের আইডি থাকে সেক্ষেত্রে সেটি দিতে হবে, এবং পরিবারের সদস্যের সংখ্যা অর্থাৎ পরিবারে মোট কতজন সদস্য আছে, তারপরে হচ্ছে পরিবারের যে ফর্মটি ফিল আপ করছে তার স্থায়ী ঠিকানা, যোগাযোগের নাম্বার অর্থাৎ এখানে একটি ফোন নাম্বার, আর এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্যদের এখানে পরপর এখানে ফিল আপ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পরিবারের যে প্রধান, সেই পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে 1 2 3 4 করে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আছে এপিক নাম্বার, সকল প্রাপ্তবয়স্ক ভোটারদের ক্ষেত্রে এখানে দিতে হবে যে এপিক নাম্বার, এবং বিধানসভা ক্ষেত্রগুলি 1 2 3 করে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে হচ্ছে বিভাগ অর্থাৎ কোন ক্যাটাগরি, জেনারেল, SC ST OBC, আনরিজার্ভ কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটি এখানে টিক চিহ্ন দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আসছে রেশন কার্ড বা খাদ্যে ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, যদি হ্যাঁ হয় কার্ডের ধরনটি কী সেটি এখানে মেনশন করতে হবে। এবার পরিবারের রেশন দোকান কি মাসিক রেশন তোলা হয়, ইয়েস অর নো সেটি এখানে দিতে হবে। এরপরে হচ্ছে সম্পদ অর্থাৎ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ বা না এ উত্তর দিতে হবে। পরিবারের জমির মালিকানা আছে কি নেই সেটি জানতে হবে। ওকে। পরবর্তী ক্ষেত্রে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেটি এখানে দিতে হবে, কত শতক। যানবাহন, আপনি আর পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিকভাবে মোটর চালিত যান বা চাকার অর্থাৎ 4 চাকা কি আছে সেটি এখানে দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা কি কিছু আছে সেটি এখানে মেনশন করতে হবে, যদি থাকে তাহলে এখানে মেনশন করতে হবে। পেশা বা আয় অর্থাৎ কোনো সদস্য বা কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে তার ডকুমেন্ট হবে পরিবারের সদস্যদের প্যান কার্ড, আর যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান নাম্বারটি এখানে মেনশন করতে হবে। এরপরে আসছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের যে প্রধান সে কোন পেশার সঙ্গে জড়িত এবং আরও অন্যান্য সদস্যরা কোন পেশার সঙ্গে জড়িত সেটি এখানে ফিল আপ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত সেটি এখানে মেনশন করতে হবে, যে পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কত সেটি এখানে মেনশন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যেটি আসছে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর বা স্থানীয় সংস্থার সঙ্গে প্রাক্তন বা বর্তমানে ধারক, হ্যাঁ কি বা না এ উত্তর দিতে হবে। যিনি এই পদে রয়েছে তার সদস্য নম্বরটি এখানে দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারি পেনশনভোগী কিনা সেটি এখানে মেনশন করতে হবে। পরিবারের কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ বা না এ উত্তর দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় সেটি এখানে মেনশন করতে হবে অঙ্কে। এরপরে আসছে অন্যান্য পরিচয়পত্র, যেমন CAA এর অধীনস্থ CA এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেটা এখানে মেনশন করতে হবে, অর্থাৎ এই যে SIR চলছিল সেক্ষেত্রে তার কোনো সমস্যা আছে কি না মেনশন করতে হবে। এরপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কি না, এখানে পরিবারের কোন সদস্যের আছে তার সদস্যের নম্বর, ID সংখ্যা এবং কবে ইস্যু হয়েছে সেগুলিও মেনশন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আসছি SIR যে 2026-এ হয়েছিল সেখানে নাম
বাদ পড়ে থাকে তাহলে সেটি কি ট্রাইব্যুনালে আছে কিনা সেটিও এখানে মেনশন করতে হবে প্রত্যেকটি সদস্যের। সামাজিক মর্যাদার উপর নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সদস্যের শিশুর বিবরণ, অর্থাৎ এখানে কোনো শিশু বিদ্যালয়ে পড়ছে এরকম কোনো শিশু আছে কি না এবং কোন বিদ্যালয় থেকে পড়ছে সেটিও মেনশন করতে হবে। শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ বর্তমানে কোনো শিশু টিকাকরণের আওতায় আছে কি না সেটিও এখানে মেনশন করতে হবে। সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সরকারি প্রকল্পের সুবিধা? যদি হ্যাঁ হয়ে থাকে তো হ্যাঁ, যদি না হয়ে থাকে না। যদি হ্যাঁ হয় সেখানে কোন প্রকল্পের নাম এবং আপনি প্রকল্প থেকে নাম কি প্রত্যাহার করতে চান সেটি এখানে মেনশন করতে হবে। ওকে, এইভাবে পরিবারের সকলের দিতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ঘোষণা সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের সমস্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য, সেই অনুযায়ী এখানে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে একটি নিবন্ধীকরণ অর্থাৎ সম্মতি স্বাক্ষর এখানে লাগবে। ওকে, পরবর্তী ক্ষেত্রে এটি শুধুমাত্র অফিসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যারা সরকারি ব্যবহারের জন্য শুধুমাত্র এখানে আমাদের আর কিছু করার থাকবে না। এই ফর্মটি সরাসরি ফিল আপ করতে হবে। উপরের যে ফর্মটি নিয়ে আলোচনা করলাম, যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে ফর্মটি নিয়ে আমরা এখন আলোচনা করলাম, এই ফর্মটি যারা অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করতে চান নিজের নামটি, এই ফর্মটি সকলকে ফিল আপ করতে হবে এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে সেটি জমা করতে হবে। যদি অনলাইনে পারেন তো অনলাইনে অথবা অফলাইনে, দুটি পদ্ধতির মাধ্যমে এই ফর্মটি জমা করা যাবে। তো বন্ধুরা, আজকে সেই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি পাবলিশ করেছি পশ্চিমবঙ্গ সরকার, তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম।